কি কথা বলবি সৃজনের সাথে? খামোখাই তুই সৃজনকে জোর করছিস। সৃজন স্ব ইচ্ছাতেই ডিভোর্স পেপারে সাইন করেছেন। এখন কেন করেছেন, কি জন্যে করেছেন, এই সব কারণ খোঁড়াখুড়ি করে কি আর কোনো লাভ আছে বল? সইটা তো আর বদলে যাবে না, তাই না? কি দেখছিস? এক রাতে খেলাটা কিভাবে ঘুরে গেল, তাই না? কোর্টে আগের দিন তুই যেভাবে খেলাটা ঘুরিয়ে দিয়েছিলি, ধরে নে না ঠিক সেইভাবেই তোর ভাগ্য রে পড়না। এবার আমার কোর্ট থেকে বল কিন্তু আর তোর কোর্টে যাবে না। তোর খেলা শেষ হয়ে গেছে পড়না, তুই হেরে গেছিস। তোর ভাগ্যের লিখন তুই বদলাবি কি করে পড়না, বল? মেজো কাকি, ও মেজো কাকি, এই দেখো পর্ণার ব্যাগপত্র। তার মানে ও এখনো এখান থেকে বের হয়নি। শোনো, ওকে কিন্তু বিশ্বাস নেই। যতক্ষণ এসব নিয়ে বাড়ি থেকে দূর হচ্ছে ততক্ষণ ওকে ভরসা করা যাবে না। আরে দাঁড়িয়ে আছো কেন? তাড়া দাও না। দেবো? হ্যাঁ, শক্ত। কই কি হলো? বলি ব্যাগপত্র নিয়ে বেরোতে এত দেরি হচ্ছে কেন? না মানে পর্ণার কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তারপরে আমি যে ওকে আর এই বাড়িতে থাকতে দেব না সেটা তুমি বাড়ি শুধু লোকে বুঝিয়ে দাও মৌমিতা। পর্ণা এই বাড়িতেই থাকবে কৃষ্ণা। হ্যাঁ গো কৃষ্ণা, তুমি তোমার ছেলের বিয়ে দিলে, আমি আমার মেয়েরও বিয়ে দেবো। এক মাথা সিঁদুর নিয়ে নতুন বরকে নিয়ে গট গট করে এই বাড়িতে ঢুকবে পড়না। কিরে মেয়ে, নতুন বরকে পেয়ে আবার এই বুড়ো বাপটাকে ভুলে যাবি না তোরে? হ্যাঁ, তোমরা থামো থামো, এই সমস্ত নোংরা কথা না শোনাও পাপ। আমার কানগুলো একেবারে ব্যথা করছে তোমাদের এই সমস্ত জঘন্য আদিক্ষেতা শুনে। এই মেরেছে সৃজনটা যে টেলা, বউয়ের বিয়ের খবর শুনে আবার অক্কানা পায়। মনের দুঃখে সব বলে দিলি তো কেস পুরো কেলো। মেচকা, আমি এই সমস্ত সৃষ্টি ছাড়া কাণ্ড কিন্তু আমি মেনে নেব না বলে দিচ্ছি তোমায় বাবুর বাবা। নিজের ছেলের আরেকটা বিয়ে শুনতে পারো, আর ছেলের বউয়ের আরেকটা বিয়ের কথা শুনে নাক কুচকুচ্ছ কেন মেজ বৌমা? আমার দিদি ভাই কি ফেলনা নাকি? রাজপুত্রের মতো বড় হবে, দেখো সোনার সংসার হবে। ওকে দেখবে আর লুচির মতো ফুলবে তোমরা। এই পচা ডোবায় পচে মরতে দেবো নাকি আমি ওকে? হ্যাঁ ঠাম্মি, কি যে বলো না তুমি। এইসব হতে পারে না, এসব হতে পারে না। এসব কি হচ্ছেটা কি? কেন হতে পারে না কাকিমা? সব হতে পারে, আপনি দেখবেন। বর্ষা, এই খবরটা দাদু ভাই কানে দিয়ে আয়। এখানে জল ভালোই গরম হয়েছে। দেখ মেজ, আমি তোকে বলি কি, আবেগে ভেসে যাস না। তোর তো নিজের একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। তার মধ্যে ঘাড়ে আবার একটা ধীরে মেয়ে নিচ্ছিস। বিয়ে বাড়ি মানে তো একটা বচ্চ পাবে, তাই না? তখন টাকা পাবি কোথায়? আমি কিন্তু পরিষ্কার বলে রেখে দিচ্ছি, আমি কিন্তু একটা ঘষা পয়সাও দেবো না। এটা কিন্তু কান খুলে শুনে রাখ। আরে তোমার থেকে কে টাকা চেয়েছে বর্দা? এই বাড়িতে তোমার থেকে কেউ চাঁদা চায় না। এই যে দুর্গাপুজো হলো, সব তো আমরাই খরচা করলাম। আমার মেয়ের বিয়ে মানে পর্ণার বিয়ে আমি দেব, পুরো খরচ আমার। একা তুই কেন মেজো খোকা? আমার মা লক্ষ্মীকে নিজে মাথায় করে এ বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু তার মান আমার বাড়ির লোকেরা রাখতে পারিনি। যে বাড়িতে আমার মা লক্ষ্মীর মান রাখতে পারবে সেই বাড়িতে আমি পর্ণার বিয়ে দেব ধুমধাম করে, আর সমস্ত খরচা আমার। তোমাকে ছাড়া এই জীবনে যে আমি আর কাউকে স্বামী বলে মেনে নিতে পারবো না সৃজন। তুমি রাজি হয়ে গেলে বিয়েতে? একবারও আমাকে ধরে রাখার চেষ্টা করলে না?
একবারও জানতে চাইলে না আমি কি বিপদে পড়েছি? আমাকে এভাবে ফেলে তুমি বিয়ে করবে পর্ণা? অন্য কারোর হয়ে যাবে? কিন্তু এটা ছাড়া যে আমার কাছে অন্য কোনো উপায় নেই। তোমার মুখ খোলাতে গেলে যে আমাকে শক্ত হতেই হবে। আরে এই পর্ণা, আরে আমার ছেলের দিকে তাকিয়ে তুমি ভাবে চোখের জল ফেলছো কেন? আরে বাদ দাও, যা গেছে গেছে। পিছন দিকে তাকিও না, সামনের দিকে তাকাও। তাই বলছি পর্ণা, তোমার কিরকম পাত্র পছন্দ? ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার নাকি তোমার মতো সাংবাদিক? ঠিক বলেছেন বাবা, আমি আর সত্যি পেছনের দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো। আপনারা যেমন ছেলে পছন্দ করে আনবেন আমি তাকে বিয়ে করে নেব। শুধু একটা জিনিস দেখবেন বাবা, সে যেন সবসময় আমার পাশে থাকে, আমার আগের হাজবেন্ডের মতন যেন না হয়। আগের হাজবেন্ড? এক মুহূর্তে আমি আগের হাজবেন্ড হয়ে গেলাম? আমার সামনে দাঁড়িয়ে তুমি এ কথা উচ্চারণ করতে পারলে পর্ণা? সবার জন্য পান্তুয়া আনিয়েছি, কিন্তু সৃজনের জন্য ছানার জিলিপি। ও তো এটা খেতেই ভালোবাসে না। তোদের দুজনের এত টান, তাও যে ঠাকুর কেন তোদের সাথে এরকম করেন, কিসের জন্য করেন আমি সত্যিই বুঝি না রে পর্ণা। তুই বিশ্বাস কর, তুই যে এরকম সব কথায় ওর কথা ভাবিস, ও ঠিক তোর কথাই ভাবছে আমি জানি। এত ভালোবাসিস দুজনে দুজনকে, তাও যে কেন এরকম করিস আমি তো বুঝতে পারি না। ঠাকুর কেন এরকম করে? জেঠি, সৃজন এখন আমার অতীত, আমি আর ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি বরং নতুন করে আবার আমার জীবনটাকে গুছিয়ে নিতে চাই। কালকে যখন ঘটক কাকু আসবেন নতুন সম্বন্ধ নিয়ে আমার জন্য, আমি তখন সত্যি সত্যি একজন প্রকৃত জীবন সঙ্গী বেছে নেব। অপর্ণা, তুই কি সত্যি সত্যি সৃজনের থেকে দূরে যাওয়ার কথা ভাবছিস? আমি তো ভাবছিলাম তুই যখন জেঠি, পর্ণা আমি পর্ণার সিঁথিতে সিঁদুর নেই? কি করছেন কি আপনি সৃজন বাবু? দরজা তোলেন কেন? সরুন, আমাকে যেতে দিন। পর্ণা, তুমি সত্যি বিয়েটা করছো? আসার পর থেকে তো আমি সইটা করেছি, এই কথাটা ছাড়া একটাও কথা বলেননি। আর এখন আমি বিয়ে করছি শুনে একেবারে আমার ঘরে চলে এসেছেন কথা বলতে। এইভাবে হুটহাট করে অন্য মহিলার ঘরে ঢুকে দরজা বন্ধ করবেন না প্লিজ। যাকে হ্যাঁ, আমি বিয়েটা করছি। শোন ভাই, যাত্রার অ্যাক্টিং নয়, নর্মাল অ্যাক্টিং। পারবি তো ভাই? আরে পারবে, আমি সব ঠিকই পড়িয়ে নিয়ে এসছি। ওটাই তো চিন্তার। এ ভাই, তুই একবার করে দেখা না। হ্যাঁ, করে দেখা। এই ধরুন, আপনি আমার হবু বউ। হ্যাঁ। হে প্রিয়তমা, কত পাহাড় নদী পেরিয়ে, কত মরু। আমি জানতাম এই গল্পটা ঝোলাবে, ছড়াবে। একদম। আর একটা চান্স দিন। বল। আমি তন্ময় চক্রবর্তী, ব্রাহ্মণ। আপনাকে দেখে না আমার সীতার কথা মনে পড়ে যাচ্ছে। আপনি সীতা, আমি রাবণ। তোর হবু বউ সীতা আর তুই রাবণ? ইয়ার কি হচ্ছে? মারবো। টেনশনে না ভুল হয়ে গেছে। তোকে অত বড় বড় ডায়লগ বলতে কে বলেছে? বলেছে? তুই শুধু ও বাড়িতে যাবি, বড়দের প্রণাম করবি, আর পর্ণাকে দেখলে করে একটু হাসবি, হেসে বলবি যে বাকি কথা আমার বাবা মা জানাবে। ব্যাস, তোর কাজ শেষ। পারবি তো ভাই? ঠিক আছে, ও স্টেজে ঠিক মেরে দেবে। তাহলে ওকে নিয়ে আমি চলি। হ্যাঁ, যাও। দাঁড়াও, শোনো, ওকে নিয়ে যাবে, আবার এখানেই আসবে, সব কথা শুনবো, বুঝতে পেরেছো? যাও। চলো বাবা, চলো। মা দুর্গা, মা গো, মান রেখো মা। একটু বসো, পাচ্ছি এক্ষুনি এলো বলে। মেয়ে আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী।
দত্তবাড়ির মান সম্মান একবারে কাদার পাঁকে ডুবিয়ে দিল। বাড়ির বউ নাকি আবার বিয়ে করবে, কি ধারটা মা? না না বাবা, পূর্ণা তো এখন এক্স। আরে এক্স এক্স মানে হচ্ছে গত গত, ওই এখন সব বলে না এক্স বউ এইসব আর কি। পূর্ণা তো আর এবারই বউ নেই। আচ্ছা এবার তাহলে পাত্রীকে নিয়ে আসো। আছে আছে, এই পর্ণা ওই তো এসে গেছে। এই তো পাত্রী এসে গেছে। এসো, এই দেখো তোমায় দেখতে এসেছেন। বসো বসো পর্ণা। এই হচ্ছে পাত্রী। কি দেখছেন তো আমাদের মেয়েকে? এরকম সুন্দর স্নিগ্ধ মেয়ে আপনি কোথাও খুঁজে পাবেন না। একদিনের মধ্যে পর্ণার সঙ্গে অন্য কারোর বিয়ে? না না, চোখের সামনে পর্ণার বিয়ে হয়ে যাবে, আমি সবটা চুপচাপ সহ্য করতে পারবো না। বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। এই সৃজন এখানে করতে গেল, চুপ চুপ লুকিয়ে লুকিয়ে দেখ। আরে আরে বাবা, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। দেখুন তখন আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল, আপনি কিছু মনে করবেন না। আমি আপনাকে একটা ভালো কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আপনি পর্ণাকে বিয়েটা করবেন না। এই যা, এরকম তো স্ক্রিপ্টে কিছু ছিল না। কি বলি এবার? আবুদাটা চুপ করে দাঁড়িয়েছে কেন? কিছু বল ভাই, বুদ্ধি করে কিছু বল। বিয়ে করব না মানে? দেখুন পর্ণার সঙ্গে না ঘর করা যায় না। আপনি পর্ণাকে নিয়ে সংসার করতে পারবেন না। আপনার জীবনটা না একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আপনার মুখের হাসিটা না পুরো মিলিয়ে যাবে। সারাক্ষণ আপনার মনে হবে যে কেন আপনি বিয়েটা করলেন। সারা জীবন আপনি নিজেকে দোষ দেবেন। এই জন্যই বুঝি ডিভোর্স হয়ে গেছে? আপনি ওসব কথা ছাড়ুন, আপনাকে যেটা বলছি সেটা শুনুন। এই বিয়েটা আপনি ক্যান্সেল করুন। সৃজন তো ভাঙচি দিচ্ছে মানিকদা, দেখছি তো তাই। দিক দিক দেখুন পর্ণার না অনেক সাহস, আর এত সাহসও ভালো না। তারপরে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করবে। আরে ও তো বাড়ির বউ, এসব তো ওর কাজ নয়, কিন্তু তাও এসব শুনবে না। আপনি বললেও শুনবে না। আর মজার ব্যাপারটা কি জানেন তো, ও আপনাকে এমনভাবে যুক্তি দেবে না, আপনি নাও করতে পারবেন না। আপনি সাপোর্ট করতে শুরু করবেন। পর্ণা কোনো সাধারণ মেয়ে না, ওর আশেপাশে আমাদের মতো সাধারণ ছেলে মানায় না। ওর পাশে দরকার একজন একজন হিরো। হিরো আমি তো হিরোই। সতীর ঘরে সিঁদেল চোর পালায়, আমিই তো চোর। হিরো তুই সামনে আয়, তোর দেখছি। এই রে, ছড়িয়ে ফেলেছি। মানে? ও কিছু না, আপনি কি বলছিলেন বলুন। দেখুন আমি যা বলছি আপনার ভালোর জন্য বলছি। পর্ণা খুব সূক্ষ্ম টাইপের মেয়ে, আপনি ওকে বুঝতে পারবেন না। পর্ণার 5টা মেয়ের মতো না, ও একদম আলাদা। আপনি প্লিজ এই বিয়েটা করবেন না। এমনিতেই আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি চাই না পর্ণা আর কষ্ট পাক। আমি কিছুতেই চাই না সেটা। সৃজন কিন্তু ভালো নেই কৃষ্ণা। সেটা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কৃষ্ণা কি চাও তুমি বাবুর বাবা? আবার একটা চড় মারতে চাও? আমার ভুল হয়ে গেছে কৃষ্ণা, আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ওরকম মানুষ নই, তুমি তো জানো কৃষ্ণা, আমি ওরকম মানুষ নই। তুমি তো আমার সঙ্গে 30 বছর ঘর করছো, তোমাকে কি বোঝাবো? আমি ওরকম মানুষ নই আমার। কিন্তু কৃষ্ণা, সৃজন আর পর্ণাকে আলাদা করার এই মারণ খেলাটা তুমি বন্ধ করো প্লিজ। এতে কিন্তু সৃজন ভালো থাকবে না। শোনো বাবুর বাবা, আমার ছেলেকে আমার থেকে বেশি কিন্তু কেউ চেনে না। তাই আমি খুব ভালো করে জানি যে পর্ণা আমার বাবুর জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওই মেয়েকে তো আমি বাবুর জীবনের ধারে কাছে আসতে দেব না। তাতে যদি তুমি আমাকে আরো 10টা চড় মারতে চাও তাহলে মারো, নাও গাল বাড়িয়ে দিলাম, মারো। কিন্তু ভুলে যেও না যে পর্ণাকে আমি বাবুর বউ হিসেবে কোনোদিন মেনে নিইনি, আর জীবনেও মেনে নেব না। কৃষ্ণার পর্ণার প্রতি তোমার যে এই ঘেন্নাটা, তুমি তো তোমার বাবুর উপর দিয়ে চালাচ্ছ। তো এতে তো সৃজন খুব কষ্ট পাচ্ছে, ওর ক্ষতি হয়ে যাচ্ছে। কৃষ্ণা, তুমি কেন জেদ ধরে বসে আছো? এ কথা ভুলে যেও না কৃষ্ণা, সৃজন কিন্তু আমারও ছেলে। বড় কাকা, মেজে বউ,
গেছো, এসো ধ্যাসটা মোটা একবার দেখে যাও, দেখে যাও। হয়েছেটা কি বাবা, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে কি, বাড়ির বউ সিঁদুর পরে আবার ছাদনা তলায় যাচ্ছে, দেখো দেখো। দেখে 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 দেখি দেখি দাও, হয়েছে অনেক। বাহ বর্ষা, বিজ্ঞাপনটা কিন্তু বেড়ে হয়েছে পাত্রের একেবারে লাইন লেগে যাবে একদম। দেখে মেজো, এইসব ধ্যাসটামো কিন্তু এই বাড়িতে আমি বরদাস্ত করব না। ভাবতে পারছো বাবা, বর খেদিয়ে দিয়েছে, কোথায় বালিশে মুখ গুজে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে, তা না করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছে, ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। এদের লাজ লজ্জা বলে কিছু নেই। তোদের লাজ লজ্জা আছে নাকি? নিজের ছোট ভাইয়ের সংসার ভাঙছিস, তোরা লাজ লজ্জার কথা মুখে আনিস না রে, এসব তোদের মুখে মানায় না। এ আবার কে এলো? ও ছোট বৌমা, দেখো তো কে এসছে। হ্যাঁ মা, যাচ্ছি। নিশ্চয়ই দুধওয়ালা এসেছে, জানেন তো। বর দিয়েও চলে গেল ওই বুড়ো শিবতলা, একটু আগে তো দুধটা নিয়ে যেতে পারতো। আলোকপর্ণা দেবী, আপনি কোথায়? সেই সুদূর পার হতে নিশিত গগনে তারা গুনে গুনে সারা রাত করেছি অপেক্ষা। লাইনে প্রথম আমি, দাও গো দেখা। তিনি কই? তারই জন্য নিয়ে এসেছি যে মায়াবী বিবাহ প্রস্তাব। কে আপনি? আমি কবি। আমরাও আছি, আমরাও আছি। সেই কাক ভরে বেরিয়েছি, ট্রেনতে উঠতে গিয়ে কাগজ দেখেই চলে এসেছি। আমরা যাবো ভেতরে, যাবো না। এই আপনারা ভেতরে আসুন, সবাই ভেতরে আসুন, একে একে প্রবেশ করুন। এই কি করছেন কি? আর শান্ত হয়ে দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান। এই লাইন ঠেলাঠেলি করবেন না, লাইন দিন, সব হবে একে একে হবে। ওরে বাবা, হাঁপিয়ে গেলাম। এদিকে এসো, এদিকে এসো। বলছি এটা পুজো প্যান্ডেল নয়, তাড়াতাড়ি আপদদের বিদায় করো। করছি। ইয়ে দেখেছো কৃষ্ণা, আমাদের পর্ণার কত ডিমান্ড। হ্যাঁ, তোমার ছেলেকে ডিভোর্স দিল কি দিল না, বয়ে গেল। কোথায় তোমার সুপুত্র, কোথায়? তাড়াতাড়ি শুরু করুন, সেই কোন ভোর থেকে এসে দাঁড়িয়ে আছি ট্রেন ধরতে গিয়ে। না এক্ষুনি শুরু হবে ইন্টারভিউ। এক্ষুনি শুরু হবে, আপনারা শান্ত হয়ে দাঁড়ান। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না পর্ণা। পর্ণা, একটা কথা শুনে রাখো, তুমি আমাকে কিছুতেই রুখতে পারবে না। তুমি যদি এই বাড়িতে সার্কাস শুরু করো না, আমি ডাবল সার্কাস শুরু করব। আমার জেদ তো তুমি চেনো। হ্যাঁ দাদু ভাই, তোমার জেদ সবাই চেনে। তাই তো কোন কালে তুমি একবার রাগ করে বলেছিলে তুমি দিদি ভাইয়ের সাথে থাকবে না। সেই জেদটা তো বজায় রাখলে। শত ভালোবাসলেও, শত কষ্ট পেলেও বুকে পাথর চাপা দিয়ে তুমি দিদি ভাইকে ডিভোর্স দিলে। কিন্তু বাবারও বাবা থাকে দাদু ভাই। তোমার ঠাম্মিরও কিন্তু জেদের শেষ নেই। দিদি ভাইয়ের বিয়েটা আমি দেবই, আর তোমার সামনেই দেব। তোমার চোখের সামনে দিদি ভাইয়ের স্মৃতি যাতে কেউ রাঙিয়ে দেয়, তার দায়িত্ব আমি নিলাম। মেজো খোকা, পুরুত মশাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আগামী পরশু একটা শুভ লগ্ন আছে, সেই লগ্নেই যেন দিদি ভাইয়ের বিয়ে হয়ে যায়। তার মধ্যে ভালো পাত্র তোমরা ঠিক করো, আমিও দেখি কে দিদি ভাইয়ের বিয়ে আটকায়। বর্ষা, আমি ঘরে যাব। বড় কাকা, ঘরে চলো। আমার ছেলেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাওয়া, তাই না? পর্ণার উনি বিয়ে দেবেন, তাও কাল পরশুর মধ্যে? ঠিক আছে, আমিও দেব আমার বাবুর আবার বিয়ে। দেবই একই মণ্ডপে, একই লগ্নে, ঈশার সঙ্গে। এই মেরেছে, সৃজনকে বিয়ে করতে হবে, এটা তো হিসেবে ছিল না।
না, এত কিছুর পরেও যখন দাদু ভাইয়ের মুখ খুললো না, তখন বিয়ের দিন অবধি আমাদের যেতেই হবে। বিয়ে বিয়ে পর্যন্ত করাবে? সিজনটা তো বড্ড ঠাটা হয়ে রয়েছে। কি আর করা যাবে, আমরা তো ভেবেছিলাম যে বিয়ের কথাটা শুনে অন্তত দাদা মুখ খুলবে, কিন্তু না, বৌদি ভাইকে কোণের সাজে না দেখে ওর পেট থেকে কোনো কথা বেরোবে না। এর জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। প্রথমে বলেছিলেন পাত্র সেজে বাড়িতে আসতে হবে, এখন তো বর সেজে বিয়েতে আসতে হবে। কি হয়েছে? এত ডিস্টার্ব হয়ে আছিস কেন ঈশা? আমার মাথা কাজ করছে না। ভেবেছিলাম এই নাটকটা করলে পর্ণা বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমার প্রতিশোধ নেওয়া কমপ্লিট হবে, কিন্তু এখন তো দেখছি ওরা আমার সঙ্গে সৃজনকে বিয়ে দিয়ে দেবে বলছে। তো অসুবিধে কোথায়? সৃজন দত্তের মতন একটা বোকা ছেলেকে বিয়ে করব? বোকা ছেলে? ঈশা, তোর আগের বয়ফ্রেন্ড গুলোর কথা একবার ভেবে দেখ, সবকটাই তো ছিল হয় ধান্দাবাজ আর না হয় লুজার, কোনোটাই তো কোনো কমমেট ছিল না। অন্যদিকে সৃজনকে দেখ, এত সুন্দর দেখতে, এত বড় বাড়ি, সরল সোজা মানুষ যাকে ম্যানিপুলেট করে যা খুশি তাই করানো যেতে পারে। সৃজন দত্তের মতন এরকম হ্যান্ডসাম ছেলে তোর হাজবেন্ড হবে ভেবেছিলি কখনো? না, সেটা যদিও ঠিকই, এমন সুযোগ বারবার আসবে না। সৃজনকে বিয়ে করলে তুই কি কি পেতে পারিস একবার ভেবে দেখ। ওই বাড়ির লোকগুলো তো সব একেবারে গাধা। ওই বাড়ির প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে তুই ওই গোটা বাড়ির দখল নিতে পারবি, আর তারপর প্রত্যেকটাকে নাকের দড়ি দিয়ে ঘোরাবি। শুধু কি বাড়ি, শাড়ির কথা সেটাও পুরোপুরি তোর হাতে চলে আসবে। আর সব থেকে বড় কথা, পর্ণার সব থেকে বড় সম্পদ ওর ভালোবাসা, সৃজন দত্ত। তাকে পুরোপুরি ওর থেকে কেড়ে নিয়ে ওকে একেবারে শেষ করে দিতে পারবি। শুধু বাড়ির বউ সেজে ঘুরে বেড়াতে হবে বলে তোর এত সমস্যা হচ্ছে ঈশা? এর পরিবর্তে তুই কি কি ভাবি সেটা ভেবে দেখ। সেটা যদিও ঠিকই, বেশি ঠিক ভুলের হিসেব করতে যাস না ঈশা। বাপ মা তো তোর খোঁজও নেয় না। এই বদমাইশি বুদ্ধি ছাড়া কিন্তু তোর কাছে আর কিচ্ছু নেই, সেটাকে কাজে লাগা। এত বড় সুযোগ কিন্তু আর পাবি না। বিয়েটা করে নে ঈশা, বিয়েটা করে নে, রাজি হয়ে যা, রাজি হয়ে যা ঈশা, রাজি হয়ে যা, বিয়েটা করে নে, রাজি হয়ে যা, রাজি হয়ে যা ঈশা, রাজি হয়ে যা, বিয়েটা করে নে, রাজি হয়ে যা, রাজি হয়ে যা ঈশা, রাজি হয়ে যা, বিয়েটা করে নে, রাজি হয়ে যা। মা, তাহলে আজ থেকে নেমন্তন্ন করা শুরু করে দিয়ে, আমি গ্র্যান্ড নেমন্তন্ন করবো, 500 লোক নেমন্তন্ন করবো। অনেক কার্ড নিয়ে এসছিস? ইয়েস কাকু, এই দেখো যেমন বলেছিলে তেমন করে ছাপিয়ে এনেছি। বাহ, চমৎকার। আরে লাভলি লাভলি, হেভি হয়েছে কিন্তু কাজটা। হবে, আমরা পছন্দ করে এনেছি বলে কথা। সামনে তোমার ওষুধ এই তো বৌদি ভাই একদম কারেক্ট টাইমে চলে এসেছে। পর্ণা, তোমার বিয়ের কার্ড দেখো কেমন হয়েছে। হ্যাঁ বাবা, আমি আবার আলাদা করে কি দেখবো? আপনারা দেখুন না, আপনাদের পছন্দ হলেই হবে। আমরা তো দেখেছি, তুমি একবার দেখে নাও। মানে কি বলো তো, তোমার মতামত ছাড়া ঠিক ভরসা পাই না। একটা কার্ডই তো, ভালোই হয়েছে। তাই বলে দেখবে না, একবার দেখে নিলে ভালো হতো। বাবা, এই কার্ডটা আমি দেখতে পারবো না, আমায় ক্ষমা করবেন। আরে পর্ণা, কি হলো তোমার? হঠাৎ যাচ্ছ কোথায় পর্ণা? কাকাবু থাক না, আর ডাকতে হবে না পর্ণাকে। হ্যাঁ মেজদা, ওইটু একা থাক, ঠিক হয়ে যাবে। কেন হঠাৎ হুট করে চলে গেল কেন? বুঝতে পারলে না মিস্টার করবো? ওই কার্ডে ওর নামের পাশে বরের জায়গায় সৃজনের নাম নেই, অন্য ছেলের নাম। এটা যে মেয়েটা সহ্য করতে পারছে না, মেয়েটা যে সৃজনটাকে বড্ড ভালোবেসে ফেলেছে গো। হ্যাঁ ঠিকই তো, ছি, আমারই ভুল হয়ে গেছে। একই মেয়েটার উপর দিয়ে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে, তার উপর আমি না বুঝে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম। তার মানে আপনি এতক্ষণ ধরে নাটক করছেন? হ্যাঁ, নাটক করছিলাম বলেই তো আপনি বেঁচে গেলেন সৃজন। অবশ্য আমি ছাড়া আপনাকে বাঁচাবেই বাকি বলুন। আমি তো আপনাকে ভালোবাসি, আপনার পরিবারকেও আমি খুব রেসপেক্ট করি, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করলে বা এই বিয়ে করতে রাজি না হলে আমি কিন্তু চুপ করে থাকবো না সৃজন। আমি কিন্তু সত্যি সত্যি পুলিশে ফোন করব, আর সেই ব্যাপারটা যে খুব একটা ভালো হবে না সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই যান, বাইরে কাকিমারা দাঁড়িয়ে আছেন,
ওনাদেরকে গিয়ে বলুন আজ থেকেই যেন বিয়ের নিমন্ত্রণ করতে শুরু করে। আর আমার বিয়ের কেনাকাটাও তো শুরু করতে হবে। আর হ্যাঁ, আমার বিয়ের বেনারসি কিনতে আপনি কিন্তু যাবেন আমার সাথে। যান, কাকিমারা বাইরেই আছেন, ওনাদেরকে নিজে মুখে গিয়ে কথাটা বলুন, ওনারা শুনলে খুশিই হবেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। আর একটা কথা সৃজন, এই বিয়ে নিয়ে আপনার মুখ থেকে আমি যদি কোনো রকম নেগেটিভ কথা শুনেছি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কৃষ্ণা এসো। এই শুনছো? দেখো কে এসেছে দেখো। আসুন আসুন, নমস্কার নমস্কার। বলছিলাম যে আমার বাড়িতে তো সানাই বেজেছে, আমার ছেলের বিয়ে। আরো একটা বিয়ে? কার বিয়ে? আমার বৌমার। আমার ছেলের বিয়ে। আসতে হবে কিন্তু দাদা, এসো কিন্তু। হ্যাঁ, আমার বৌমার বিয়ে, অবশ্যই কিন্তু আপনারা আসবেন। হ্যাঁ, বরেরও বিয়ে, বউয়েরও বিয়ে। হ্যাঁ, ওর ছেলের বিয়ে দিচ্ছে, আমি আমার বৌমার বিয়ে দিচ্ছি। আপনারা শোনেননি, সৃজনার পর্ণার তো ডিভোর্স হয়ে গেছে। দত্ত বাড়িতে জোড়া বিয়ে? হ্যাঁ, জোড়া বিয়ে। বলছি যে আমার বৌমার জামাইকে অবশ্যই কিন্তু আশীর্বাদ করতে আসবেন। হ্যাঁ, ও ভালো কথা, আপনারা কিন্তু কোনো গিফট ফিফট আনবেন না, মানে আমার বৌমা তো মডার্ন, ওইসব পছন্দ করে না। উফ, এই বাবুর বাবাটা না সারা জীবন শুধু জ্বালিয়েই গেল। ভাবলাম 4টি গিফট পাবো, সেই গুড়েও বালি। কিন্তু না 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 না, পর্ণার কাছে হারলে তো আমার চলবে না। বলছি আমার ছেলের বিয়ে তো কিন্তু কোনো উপহার টুপহার এনো না। হ্যাঁ, এমনি এসে আশীর্বাদ করে যাও, কেমন ভাই? আমার নতুন বৌমা আবার ওসব পছন্দ করে না। বলছি যে অনেক নেমন্তন্ন করা বাকি আছে, আজ আসি। হ্যাঁ, অবশ্যই যাবেন কিন্তু। হ্যাঁ, যাবেন, আসছি। এই আসি গো। হ্যাঁ দাদা, যেতেই হবে কিন্তু। হ্যাঁ, মনে করে চলে এসো। আসলাম। আসলাম। মাসি বলুন না আমি কোন শাড়িটা নেব? এই মেরেছে, মেয়ে ছেলেদের ব্যাপার কোনটা যে বাঁচি। কি করছেন কি আপনি? আপনি তো কেস খাওয়াবেন। তাড়াতাড়ি চুলটা ঠিক করুন। এই আমি রেডি রেডি রেডি। আরে এই ঈশা, দেখলে কি হলো? কি দেখবো? ওই যে মাসিমা মাসিমা মাসিমার চুলটা না কেমন ওই ব্যাটা ছেলেদের মতো দেখতে, কেমন ছেলে ছেলে দেখো। দূর বাবা মৌমিতাদি, তুমি আমার জন্য একটা ভালো দেখে শাড়ি চয়েস করো তো। বাপরে বাপ, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। কি গো জেঠি, ছোট কাকি বলো না কোন শাড়িটা নেব? আমি কি বলবো, এই তোকে না সবুজ রংটা খুব ভালো লাগে, ওই সবুজ রংটা নে না রে। শোনো না বড়দি, আমি বলি ওই এই যে গোলাপি রঙের শাড়িটা, এটা কিন্তু খুব ভালো লাগবে, ওর গায়ের রংটা আরো ফুটে বেরোবে। না না না, ওই যে ওই ওই নীলটা, ওই যে না তোমার হবু বর গো মন্টু, তার ভারী পছন্দ হবে। আরে জেঠি, ছোট কাকি কি হচ্ছে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? তোমরা জানো না পর্ণাকে এসব রং মানায়? এইসব শাড়ি পরবে পর্ণা? আরে যে মেয়েটা তোমাদের জন্য এত কিছু করে, তার কি পছন্দ সেটুকুও খোঁজ রাখো না তোমরা? দাদা, ভাই ওই শাড়িটা দেবে? মোচ্ছপ শুরু করেছ তুমি? এসব ধাষ্টম বন্ধ কর। আরে বাবা, দত্ত বাড়ির মেয়ে বউরা এরকম ডিঙ্গি পানা করে নাকি? এসব ধাষ্টম আমি সহ্য করবো না। ঈশাকে বন্ধ করতে বল, বন্ধ করতে বল। বাবা, আর দুটো দিন অপেক্ষা করো। ঈশা আমাদের লোক, একবার ঈশার সঙ্গে সৃজনের বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে এই দত্ত বাড়ি ওর সাহায্য নিয়ে দখল করে না, আমাদের কাছে হাতের খেল হয়ে যাবে। মেয়ে
ঈশা তোদের মেয়ে? কে জানি, আমার তো মনে হয় না। ও নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না। কি ভাবছেন? ভাবছি ঈশাটা টেটিয়া, কিন্তু পর্ণা তার উপরে টেটিয়া। কি করলো না, নিজের বন্ধুকে বাড়িতে ঢুকিয়ে দিল। ওই মেয়েটা আরেকটা টেটিয়া, যেমন হাঁড়ি তেমনি ঢাকনা। ঠিক আছে, পর্ণা একবার এই বাড়ি থেকে যাক, তারপরে রুচিরাকে এমন টাইটে দেও না, বুঝবে কে, ঠিক কিনা? মেয়ে সাহস পর্ণা, তুই আমার সঙ্গীতে আমার দিক থেকে লাইমলাইট কেড়ে নিলি। লাইমলাইট কিচ্ছু করতে পারবি না তুই। কি ভেবেছিস এরকম ব্যাগড়া দিয়ে তুই আমার আর সৃজনের বিয়েটা আটকাতে পারবি? আজ আমার সঙ্গীতটা মাটি করলি তো, কিন্তু তোর সামনে আমি আর সৃজন বিয়ে করব তোর থেকে অনেক বেশি ধুমধাম করে। মিলিয়ে নিস কথাটা। বউয়ের আইবুড়ো ভাত এখানেই দেবো, দেখি কে আটকায়। তবে রে দেখি আমাদের কে আটকায়। মা, দেখতেই তো পাচ্ছ যে আটকানোর জন্য এতজন আছি। শুধু শুধু ঝামেলাটা না করে বৌদি পর্ণাদির আইবুড়ো ভাতটা করতে দাও। অনেক ধাস্টামা হয়েছে, এবারে বন্ধ। এক উঠোনে দুটো বিয়ে হলে লাটালাটি কাটাকাটি হবে, সেই জন্য আমি বলছি ভাগ করে দাও। এই বড় খোকা, বেড়া দিয়ে দে, বেড়া দিয়ে দে। না, দত্ত বাড়িতে কোনো বেড়া পড়বে না। মা এখানে বসো। বড় খোকা, এই আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, বেড়া ফেলার কথা আর কখনো বলবি না। এটা ছাড়া আর কিছু বুঝিস না তুই, না? তুমি তো বলেই খালাস। আচ্ছা, বেড়া দেওয়া ছাড়া এই চুলোচুলি বন্ধ করার অন্য কোনো উপায় জানা থাকলে তুমি আমায় বলো, আমি শুনছি। বড়দা, কি বলছো কি তুমি এসব? তোমার মাথার তারগুলো কি সব খারাপ হয়ে গেছে নাকি? এই ধাস্টামো করিস না ছোট, ধাস্টামো করিস না। তোর মাথায় কোনো বুদ্ধি আছে? যদি থাকে বল। তো ভাই আপনার জেঠু, আপনি প্লিজ বেড়া দেওয়ার কথা বলবেন না। এই পর্ণা, এই দত্ত বাড়ির কোনো বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই, কথাটা মাথায় রেখো। তোমার তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। বড়দা, তুই কাকে কি বলছিস? সৃজন, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে অয়নদা যে কথাগুলো বলেছে সেটা তোমার এক্স ওয়াইফকে বলেছে। তাও তোমার এত গায়ে লাগছে না? হ্যাঁ রে, গায়ে লাগছে, আর গায়ে লাগতে বাধ্য। রাতারাতি ডিভোর্স পেপারে সাইন করে নিলেও কাউকে কারোর মন থেকে সরানো যায় না, এসব তুই বুঝবি না। যাই হোক পর্ণা, তুই এখানেই বসবি আর তোর আইবুড়ো ভাত এখানেই হবে। এই রুচিরা, একদম বাড়াবাড়ি করবে না, একদম চুপ করে থাকো। কি হচ্ছে বলতো? না না, এটা কোনো সুস্থ পরিবেশ? এই বাড়ির সবাই তো সুস্থ নয় রে। যদি হতো তাহলে কি আর এরকম পরিবেশ তৈরি হতো?
কেন? তুমি যেমন তোমার নিজের কথা ফিরিয়ে নিয়েছো না, আমিও তেমন তোমার দেয়া গিফটগুলো তোমায় ফিরিয়ে দিলাম। আমি কথা ফিরিয়ে নিয়েছি নাকি তুমি? বাহ পর্ণা, বাহ। সত্যি তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, তুমি সবকিছু একবারেই বোঝো, তুমি সবকিছু নিজে হাতে একা হ্যান্ডেল করো। তুমি এইটুকু বুঝতে পারছো না? আমি যা করেছি, বিপদে পড়ে করেছি, এই সহজ কথাটুকু তুমি বুঝতে পারছো না পর্ণা? পর্ণা, তুমি তো বলতে যে আমার বিপদে সবসময় তুমি আমার পাশে থাকবে, সারা জীবন থাকবে। কোথায় পর্ণা? এখন কোথায় তুমি? এখন অন্যজনের সাথে বিয়ে করবে বলে তোমার মনে এত আনন্দ, তুমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছ। সত্যি কই, আমি তো পারছি না। তুমি কি করে পারছো পর্ণা? বলো কি করে পারছো? সৃজন, তুমি কি সারাটা জীবন আমাকে শুধু ভুলে বুঝে যাবে? আমি কি করে পাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? সৃজন, শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যি কথাটা শুনবো বলে। কি এমন ঘটলো গো সেদিন রাত্রিবেলা যে এতটা ডেসপারেট আমাকে হতে দেখো তুমি চুপ করে রয়েছো? এত কষ্ট পাচ্ছ নিজে, তাও সেদিন রাতে কি ঘটেছিল সেই ব্যাপারে টু শব্দটাও করছো না। সৃজন, সৃজন, এখন বাড়িতে যা কিছু ঘটছে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে যদি একবার তুমি বলো সেদিন রাত্রে কি ঘটেছিল। ঠাম্মিকে, বাবাকে আমি নিজে বোঝাবো। প্লিজ একবার বলো তুমি আমাকে সত্যিটা, না হলে কিন্তু ঠাম্মি আর বাবা সত্যি সত্যি আমার বিয়েটা দিয়ে দেবে। না, আজ আমি আর চুপ করে থাকবো না। যা হওয়ার হবে। পর্ণাকে আজ সত্যিটা বলেই দেবো, বলে দেবো আমি কি ফাঁসান ফেসেছি। সৃজন তোকে ছেড়ে দিয়েছে পর্ণা, এটাই সত্যি। কিন্তু এই সত্যিটা তুই কেন মেনে নিতে পারছিস না এটা আমি বুঝতে পারছি না। ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে পর্ণা, তোর সাথে সৃজনের আর কোনো সম্পর্ক নেই, এটা বোঝ। ইউ আর রিজেক্টেড পর্ণা, গট ইট? সৃজন আমাকে ভালোবাসে পর্ণা, আর এটাই সত্যি। ও তোকে এই সত্যিটাই বলবে। সৃজন, এটাই কি সত্যি? হ্যাঁ রে, সেটাই সত্যি। কিন্তু তুই তোর সত্যিটা বারবার পাল্টে ফেলছিস কেন বলতো? এই নাকি তুই হাসি মুখে বিয়ের কেনাকাটা করছিস, বিয়ের সমস্ত নিয়ম পালন করছিস, আর উল্টো দিকে সৃজনের কাছে এসে সৃজনের বুকে মাথা রেখে কাঁদছিস। এতে তুই যাকে বিয়ে করছিস তাকে ঠকানো হচ্ছে না? পর্ণা, তুই ঠিক কি করতে চাইছিস বলতো? তোর প্ল্যানটা কি? বল 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 বল। শোন, কাল আমার দধি মঙ্গল, কাল সৃজনের হয়ে আমি মঙ্গল চাইব। সৃজনের গায়ের হলুদ আমার গায়ে উঠবে, আমার আর সৃজনের বিয়ে হবে। তুই কোন সত্যির কথা বলছিস বা তোর সত্যিটা কি সেই সব জানা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমি শুধু তোকে আমার সত্যিটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম। সেটাকে পাল্টানোর যদি চেষ্টাও করিস তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। যা পর্ণা, ঈশাম, ঈশাম। পর্ণার হালচাল আমার একদম ভালো লাগছে না। বিয়েও করতে চলেছে, আবার সৃজনের বুকে মাথা রেখে কাঁদছে। কি চলছে ওর মনে? কি প্ল্যান করছে ও? এটা আমাকে জানতেই হবে। কি হয়েছে দিদিভাই? আমি যা সহ্য করতে পারছি না ঠাম্মি, সহ্য করতে পারছি। শান্ত হ দিদিভাই, শান্ত হ, কাঁদিস না। দেখি আমার দিকে তাকা, তাকা। কি হয়েছে? কাঁদে না, কাঁদে না। দাদুভাই তোকে কিছু বলেছে নাকি ওই ঈশা তোকে কিছু বলেছে? ঠাম্মি, আমি যা সহ্য করতে পারছি না। ঈশাকে যে খুব কনফিডেন্ট লাগছে, আমার খুব ভয় করছে ঠাম্মি। ঈশা বারবার করে বলছে যে সৃজন নাকি ওরই হবে। সৃজনের গায়ের হলুদ আমার গায়ে উঠবে, আমার আর সৃজনের বিয়ে হবে। সত্যি তো ঠাম্মি? কাল ভোরবেলাতেই তো ঈশার দধি মঙ্গল, তারপরে সৃজনের গায়ের হলুদ ঈশার গায়ে উঠবে। আমি যে সবকিছু সহ্য করতে পারছি না ঠাম্মি। এত তো লড়াই করলাম, কিন্তু তাও তো সৃজন মুখ খুলছে না। আর আমাদের হাতে তো বেশি সময়ও নেই। শুধু আজকের রাতটা ফুরোলেই তো কাল ভোর থেকে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে ঠাম্মি।
আমি যে সহ্য করতে পারবো না সৃজন আমার চোখের সামনে অন্য কারো স্মৃতিতে সিঁদুর তুলে দেবে। আমি সহ্য করতে পারবো না। শোনো না, কি হয়েছে বৌদি ভাই? বর্ষা, তোর বাবা কাকা সবাইকে ডাক আমার ঘরে, আর মানিকরা ওদেরকেও বল ভেতরে আসতে। আচ্ছা দাঁড়াও। শোন, আমার দিদি ভাই অনেক কষ্ট পাচ্ছে। দাদু ভাইয়ের মুখ থেকে সত্যিটা বের করতে ও নিজে এই মিথ্যে বিয়ে নাটকে নেমেছে। প্রতি মুহূর্তে অভিনয় করে যেতে হচ্ছে, কিন্তু আমি আর ওর চোখের জল দেখতে পাচ্ছি না। সবই তো বুঝতে পারছি ঠাম্মি, তাহলে কি এখন সব বন্ধ? না না, ও যা করছে করুক, কিন্তু এবার তোমাদের সবাইকেও একটা কাজ করতে হবে। আমাদের মানে আমরা কি করব মা? ঈশা পর্ণাকে হুমকি দিয়েছে দাদু ভাইয়ের সাথে ওর বিয়ের সমস্ত নিয়ম নাকি ও পালন করবে। এটা হতে দেওয়া যাবে না। দাদু ভাইয়ের সাথে ঈশার বিয়ের কোনো নিয়ম পালন হবে না, আর এটা আটকাবে তোমরা। তুই যেমন দাদু ভাইকে বাঁচাবার শপথ নিয়েছিস, তেমনি তোকেও ঘরের লক্ষ্মী করে আগলে রাখার শপথ আমাদেরকে নিতে হবে দিদি ভাই। একদম ঠিক বলেছেন মা। না না, এক মিনিট দেখো, দুজনে একই বাড়িতে থাকে, একসাথে সব নিয়ম পালন করছে, সেখানে দাঁড়িয়ে তো এই কাজটা খুব কঠিন হয়ে যাবে। যত কঠিনই হোক, কাজটা তোমাদের করতেই হবে। দাদু ভাইয়ের বিয়ের একটা নিয়মও ঈশার সাথে পালিত হবে না। সব নিয়ম তোমরা ভেস্তে দেবে, কথা দাও। দেখলে রুচিরাদি, আমার মাটা না আসলে একটা বোকা শোকা মানুষ। ওই ঈশা, বড় বৌদি, বড়দা এরা মিলেই মায়ের মাথাটা খায়। আরে দাঁড়াও না বর্ষা, আস্তে আস্তে সবাই সোজা হয়ে যাবে। আগে বিয়ের নিয়মগুলো আটকাই। ঈশা, খুব শখ না তোর অন্যের বরকে বিয়ে করার? এবার দেখ, কত ধানে কত চাল। বর্ষা, তুমি ফ্রিজ থেকে তাড়াতাড়ি দইটা বার করো। আমাদের নন্দই রেডি। ঈশা সেনগুপ্ত কি হলো বলো তো ঠামে? বাইরে তো চিৎকার চেঁচামেচি কিসের? সাপের ভয় দেখিয়ে গায়ে হলুদটা ভেস্তে দিলি তো? ঠাম্মি, এইসব তো পর্ণার থেকেই শেখা। কলেজ লাইফেও কম করেছে এরকম দুষ্টুমি। এইসব করে খালি ক্লাস ভেস্তে দিত জানো, যাতে থিয়েটারে রিহার্সালে আমরা তাড়াতাড়ি যেতে পারি। আরে তুমি জানো না ঠাম্মি, ছোটবেলা থেকেই ওর স্টকে সবসময় সাপ, ব্যাং, মাকড় সেগুলো থাকতো। আর এগুলো কোথায় কাজে লাগাতো জানো? টিউশনিতে, বাড়িতে, এইসব জায়গায়ও কাজে লাগাতো। এই দুষ্টু মেয়ে, কি ভাবছিস তুই? ঠাম্মি, জানি না কেন আমার খুব ভয় করছে জানো তো। দেখো, আইবুড়ো ভাত থেকে শুরু করে দধিমঙ্গল, গায়ে হলুদ সবকিছুই তো পণ্ড হয়ে যাচ্ছে না। ঈশা যদি অনেক বেশি সাবধান হয়ে যায়। দেখো, এখনো তো আমাদের আসল কাজটাই বাকি রয়েছে, মানে বিয়েটা তো এখনো বাকি রয়েছে না। আমাদেরকে তো সেটা আটকাতে হবে। সেই সময় যদি আমরা বিয়েটা আটকাতে না পারি। সাবধান হতে হবে মৌমিতা দি, অনেক বেশি সাবধান হতে হবে। দধিমঙ্গল আর গায়ে হলুদের অনুষ্ঠান ওরা ভেস্তে দিয়েছে, তাতে কি হয়েছে? আসল তো হচ্ছে বিয়ে। বিয়ের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য ওরা কিন্তু মরিয়া হয়ে উঠবে।
ওরা যাতে কোনোভাবেই এই বিয়ের অনুষ্ঠানে দাঁত ফোটাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। না না ঈশা, ওদের যা টসটসে শয়তানি বুদ্ধি, ওদের সাথে পাল্লা দেওয়া কিন্তু খুব চাপের হয়ে যাবে। না না মৌমিতাদি, তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেবো না। দেখো এখন আমাকে সাজাতে বসে যেতে হবে, তাই আমি তো বেশি মুভ করতে পারবো না, তাই পুরো কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ গো? দেখো ওরা এই সমস্ত মিটিং না ঠাম্মির ঘরেতে বসে করছে, তাই নেক্সট প্ল্যানিংটা ওরা কি করবে সেটাও নিশ্চয়ই ওখানে বসেই আলোচনা করবে, তাই পুরোটা তোমাকে জানতে হবে। ওরে বাবা রে বাবা, আমি পারবো না গো। ওই মেজো কাকে বলো তুমি? আমি একবার গিয়েছিলাম আড়ি পাততে, তারপরে পর্ণা আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল। আমি এসব করতে পারবো না, মেজো কাকে বলো না। না 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 মৌমিতাদি, কাকিমা পারবে না, কাকিমা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তোমাকেই কাজটা করতে হবে। রিস্ক থাকলেও তোমাকেই করতে হবে। কিন্তু কিন্তু এত কিছু করার পরেও তুমি কি চাও যে বিয়েটা ভেস্তে যাক? যদি না চাও তাহলে কাজে লেগে পড়ো। কিচ্ছু হবে না দিদি ভাই, দাদু ভাইয়ের ধারে কাছে ঘেঁষতে পারবে না ওই রাক্ষসী ঈশা। মন খারাপ করে না মা? এই দেখো দেখো সবাই, বলছি যে আপনি ছেলেটিকে নিয়ে বেরিয়ে পড়েছেন তো, কতদূর আছেন? এই ছেলেটি আমার সাথেই আছে, আমরা প্রায় পৌঁছে গেছি। বলছি যে আর একটু পরে বিয়ের লগ্ন পড়ে যাবে, পুরুত মশাই এসে গেছেন? আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। হ্যাঁ হ্যাঁ আমরা চলে আসছি, আসছি 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 এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। না, ছেলেটিকে চোখের সামনে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ছেলেটি কেমন অ্যাক্টিং করবে কে জানে। দেখেছো কেমন বার করে ফোন আসছে। হ্যাঁ আসলে তোমাকে তো ওখানে কেউ চেনে না। আচ্ছা, তাই আমার উপরই ওরা পুরোপুরি ভরসা করে। ও আর এই নকল বরের রোলটা আমার জন্যই তোমার পাওয়া, বুঝেছো? হ্যাঁ দেখো ডুবিও না যেন চাঁদু। আরে না না দাদু, তোমার কোনো চিন্তা নেই। দাদু কি রে? হ্যাঁ এই ভুলভাল সম্বোধন করিস কেন? হ্যাঁ আমার এখন অতটা বয়স হয়েছে নাকি? হ্যাঁ আর শোনো, তুমি আবার ভুল করে পর্ণাকে সত্যি সত্যি সিঁদুরটা পরিয়ে দিও না যেন, মনে থাকবে? এই চল। আরে নীলা, রুচিরা, বর্ষা, আরে কোথায় গেলি তোরা? আরে তাড়াতাড়ি পর্ণাকে নিয়ে আয়, আরে পাত্র চলে এসেছে তো। শুভদা দেখো, সাধনার তলায় যাওয়ারও সময় হয়ে গেল, কিন্তু সৃজন যে এখনো মুখ খুলছে না। এবার কি হবে? পর্ণা, এবার তো ছাদনাতলায় যেতে হবে, চলো। ঠাম্মি, এখন ছাদনাতলায় কি অন্য কোনো ছেলের পাশে আমায় বসতে হবে? এটা ভেবে তো আমার ভাবিস না দিদি ভাই, তুই যেটা করছিস সেটা ছাড়া যে অন্য আর কোনো উপায় ছিল না রে। এবার দেখবি দাদু ভাই তোকে ছাদনা তলায় অন্য কারোর সাথে শুভদৃষ্টি করতে দেখলে কিছুতেই শান্ত থাকতে পারবে না। আমি কিন্তু ঠাম্মির সঙ্গে একমত। দাদা তোমায় খুব ভালোবাসে বৌদি ভাই, আর ও তোমায় নিয়ে না খুব পজেসিভ। তোমার মাথায় অন্য কারোর সিঁদুর উঠবে এটাও চুপ করে দেখবে না, তুমি দেখো। পর্ণা, পর্ণা তুমি রেডি তো?
বাইরে সবাই পিড়ি ধরবে বলে দাঁড়িয়ে আছে। পর্ণা, আমরা সবাই তোর সঙ্গে আছি, তোর এত লড়াই মিথ্যে হবে না, তুই দেখিস। মানিকদা, তুমি পিড়েটা এনেছো তো? এই যে। ছোট কাকি, তুমি পান পাতাটা নাও। পর্ণা, এবার চল। যোগ্য দাদা, এবার সবটা তোমার হাতে। এই পর্ণা, কি মনে হচ্ছে মালা বদলের আগে কি সৃজনদা মুখ খুলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তো এখনো কিছু বলছে না। আর সনাতন কাকু এই ছেলেটাকে যে কোথার থেকে জোগাড় করেছে কে জানে, মানে এত বেশি ক্যারেক্টারে ঢুকে গেছে না। এই যে দাদা শুনুন, আপনাকে যেটুকু বলা হবে সেটুকু করবেন, একদম বেশি পাকামি করবেন না। বিয়ের কোনো নিয়ম পালন করার দরকার নেই, বুঝেছেন? ও দাদা, ওখানে যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওই যে বর, ওনাকে দেখিয়ে দেখিয়ে সবকিছু করবেন যাতে উনি রিয়াক্ট করে। আর শুনুন, এই অভিনয়টা কিন্তু আপনাকে মন দিয়ে করতে হবে। এই অভিনয়টার জন্যই আপনাকে ডাকা হয়েছে। আর আমার দিদিকে যে মালা পরাচ্ছেন, এটা সত্যি সত্যি না, ঠিক আছে? তাই ভালো করে ভেবে চিন্তে সবকিছু করবেন। এরকম করলে কিন্তু একটা টাকাও পাবেন না আপনি। আমাকে যে অভিনয়ের জন্য পয়সা দেওয়া হয়েছে, আমি সেই অভিনয়টাই মন দিয়ে করছি। কি হলো, মালা বদল শুরু করুন। আরে মালাটা পরা, পরিয়ে দাও ঈশা, মালাটা পরিয়ে দাও। অনেক হয়েছে পূজা, আর না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কিছুতেই। কি ভেবেছোটা কি? এতগুলো লোকের সামনে নিয়ম কানুন না মেনে বিয়েটা করবে? শোনো সৃজন, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। ঈশা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঠেলতে ঠেলতে আমার পিঠ দেয়ালে এমন ভাবে ঠেসে দিও না যাতে ভয়টাকে ভয় বলে মনেই না হয়। এই মেরেছে, এ আবার ফুঁসে উঠছে কেন? ভয়টা কেটে গেলে তো সব শেষ। উফ, মানে এখন বিয়েটা মিটে গেলে বাঁচি। সৃজন, প্লিজ, আমার সম্মানের প্রশ্ন, প্লিজ এরকম করো না, প্লিজ। বলো। শোন, দাদু ভাই কলের পুতুলের মতন সবকিছু করবে, কিন্তু দিদি ভাইয়ের স্মৃতিতে অন্যকে সিঁদুর দেবে, সেটা একদম সহ্য করতে পারবে না। আমাদের এই সিঁদুর নিয়ে কিছু করতে হবে। বুঝেছি, দাঁড়াও তুমি। ঠাকুরমশাই, বলছি যে ওই 7 পাক খই ফই সব বাদ দিন, একেবারে সিঁদুরদানে চলে যান। এবার সিঁদুরদান হবে। হ্যাঁ, সিঁদুরদান মানে মাঝের পর্বগুলো কি হবে? আমাদের জামাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই কম্পিউটারের মতো ফাস্ট। তাছাড়া ওদের তো আজকে ফ্লাইট আছে, হানিমুন, সুইজারল্যান্ড, তাই তো তারা আছে, তাই সবকিছু ফাস্ট হবে, ফাস্ট। তুই তো বউকে নিয়ে যাবি চাঁদিপুর, তুই একটু টাইম নিয়ে বিয়ে কর সৃজন। হ্যাঁ, সব সময় আমাদেরকে সবার সামনে অপমান করা, অসহ্য। আমাদেরও তারা আছে, এখন ঈশারও সিঁদুরদানি হবে। এই পর্ণা, আমার মনে হচ্ছে তোর এই নকল বর কিন্তু ঈশার চেনা জানা, কারণ দুজনে কেমন চোখে চোখে কথা বলতে দেখছিস। হ্যাঁ রে, হতেই পারে। তাছাড়া দেখ না, আমি তো তোকে প্রথমে বললাম না যে আমার একটু সন্দেহ লাগছে ওর চাউনিটা। তারপর আমি যখন মালা পরাতে বারণ করলাম, আমাকে তো জোর করে মালাটাও পরিয়ে দিল। রুচি, আমার কিন্তু ভয় করছে, যদি সত্যি সত্যি সিঁদুরটা পরিয়ে দেয়। তুই এক কাজ কর, তোর সিঁদুরটা পাল্টে লাল আবির দিয়ে দে, ওখানে যা। আবির এনে আমাকে বোকা বানাবে, এত সোজা নয়। এ কি, এটা আবার কিরকম সিঁদুর? আবির আবিরের মতন দেখতে তো।
বাবা আপনি কি করছেন? চিৎকার করছেন কেন? চুপ করুন। সত্যি আপনাকে কি সনাতন কাকা কিছুই বলে দেয়নি? ইচ্ছে করি আবিরটা রাখা হয়েছে, চুপ করুন। না তা বললে কি করে হয়? আবির দিয়ে বিয়ে হয় নাকি? এটা আমার প্রথম বিয়ে। সিঁদুরের জায়গায় আমি আবির দেবো নাকি? এটা তো সিঁদুর না, এটা তো আবির। কি গো নীলাঞ্জনা, তোমরা আগে দেখো। পনা পনা চলো এখান থেকে পালাই। আমি জানতাম সব ভালো হবে। দাদু ভাই আর দিদি ভাই এক হলো, দত্তবাড়ির বেড়াটাও ভেঙে গেল। দেখাচ্ছি মজা, এই পাড়া দিয়ে বউ নিয়ে পালানো। আরে বিয়ে থেকে বউ নিয়ে তুলে পালাচ্ছ তুমি। আরে মেয়েটার বর কোথায় রে? বর আমি 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 এই বউ নিয়ে পালিয়েছে, এই বউ নিয়ে পালালো। ধর 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 ধর, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এখানে 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 ধর 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 শোনা ছেলে, মন্টু ছেলে, শোন তুই ভালো করে আগে রোগড়ে দে, ঠিক আছে? আসলে কি জানিস তো, আমাকে এমন ছোটান ছুটিয়েছে না, হাঁটু দুটো আমার ব্যথা হয়ে গেছে। পনা কি ফাঁসলাম বলো তো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, মাথা ঠান্ডা করো, দেখছি কি করা যায়। জেঠু আবার আহারে, বুড়ো বলে কি বর নয়? তাই বলে জোয়ান ছেলে তুলে নিয়ে চলে যাবে? তবে ভাগ্য ভালো দাদা, কি সুন্দর বউ আপনার, কি সুন্দর বউকে আপনার ধরে দিয়েছি। হ্যাঁ বলুন। কার বউ? কেন, এ আপনার বউ নয়? কচি পাটা একেবারে, এ আমার বউ হতে যাবে কেন? আপনার বউ না অন্য কারো বউ নেই বলাচ্ছে নাকি? আরে দূর বাবা, অন্য কারোর বউ কেন হবে? ও আমারই বউ, আমার বউ। নিজের বউ নিজেই নিয়ে পালাচ্ছ? বাবা বাবা বাবা, আমাদের সব ছাগল মনে করেছো? দাদু বিশ্বাস করো, ও আমারই বউ, সত্যি বলছি, ও আমার বউ। জেঠু জেঠু তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো না। বলবো কেন? এই সুযোগে পণ্যাকে এখানে ফেলে রেখে সৃজনকে বগল দাবা করে বাড়ি নিয়ে চলে যাব। আমি মুখ খুলবো না, এই মুখে কুলুপ আঁটলাম। কি মুশকিল যেটা তুমি। আরে দাদারা ভাইরা বিশ্বাস করো, ও কিন্তু আমারই বউ। হ্যাঁ 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে। আমি পর্ণা দত্ত ও সৃজন, আমি সৃজন দত্ত ও পর্ণা দত্ত, ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলে, আমরা একই বাড়িতে থাকি, একই বাড়িতে থাকি আমরা। দেখাচ্ছি মজা, এই পাড়া দিয়ে বউ নিয়ে পালানো। ভাইরে তুই বিয়ে করেছিস? করিসনি তো, বুঝবি না। সময় খারাপ গেলে না নিজের বউকে নিয়েও পালাতে হয়। এবার এটার প্রমাণ আমি কি করে দেবো বল? আচ্ছা, প্রমাণের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমারই যখন বউ, তাহলে তো তুমি বউয়ের পছন্দ অপছন্দ সবটাই জানো। তাহলে বলো তো তোমার বউয়ের পছন্দের রং কি? পছন্দ? ওইভাবে আমার দিকে তাকিয়েছো কেন? একটা সামান্য প্রশ্ন করেছে, উত্তর দাও। সৃজন, আমাদের 1 বছর হলো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো আমার পছন্দের রংটুকু জানো না? কে বলেছে আমি জানি না? আরে আমি জানি, একটু সময় দাও, আমি বলছি। বলো বলো বলো। ওর ফেভারিট রং হচ্ছে, এটা হলো সৃজন সেদিন রাতে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সম্পর্কে জড়িয়েছিল এর অর্থ কি আয়েশা? দেখো, বাজে কথা বলা একটা সীমা থাকে। দাঁড়াও মেজকা দাঁড়াও, তুমি সবসময় চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। তুমি ঈশার উপর এইভাবে চেঁচামেচি করছো কেন? সৃজন যদি সত্যি কিছু করে থাকে তাহলে? অয়ন, তুই ভুলে যাস না যে সৃজন তোর ভাই। একটা বাইরের মেয়ের উস্কানিতে নিজের ভাইয়ের নামে বাজে কথা একদম বলিস না। কেন বলবে না? হ্যাঁ,
কেন বলবে না? ভাই যদি নোংরামি করে তাহলে দাদা হয় ঈশা। ঈশা, ঈশা, এদিকে এসো, এদিকে এসো, একটু দাঁড়াও। একটা কথা তোমায় বলি, একটু বোঝার চেষ্টা করো। যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন তুমি দয়া করে আর কিছু বলো না, হ্যাঁ? আমার বাবুটার তো সম্মান আছে, সবার সামনে বাবুটার সম্মান এরকম ধুলো মিশিয়ে দিও না ঈশা। কৃষ্ণা, তোমার যা বলা সবার সামনে বলো। ও যা বলছে তারপরে ওকে আলাদা করে তোমার কি বলা থাকতে পারে? ঈশা, 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 তোমার কাছে আমি হাত জোড় করছি। ঈশা, তুমি মুখ খোলো না। তুমি যদি মুখ খোলো তাহলে ওরা সবাই বুঝতে পেরে যাবে যে আমি ওই নাটকটায় তোমাদের সঙ্গে জড়িত ছিলাম। ঈশা, ঈশা, দয়া করো, মুখ খুলো না। নাটকটা জানতে পারলে তবে তো। ঈশা, আমি তো জানি এটা নাটক, আমি তো জানি এগুলো সব মিথ্যে। দেখো, একটা কথা বলছি, আমার কিন্তু আর এই মিথ্যেতে মন ছাই দিচ্ছে না, হ্যাঁ? আর বাবুটা যদি একবার বুঝতে পেরে যায় যে আমি এর মধ্যে আছি, তাহলে বাবুর সামনে আমি আর মুখ দেখাতে পারবো না। ঈশা, আমি আর মুখ দেখাতে পারবো না। ঈশা, তোমায়, ঈশা, তুমি চুপ করে দেখো। ঈশা, তুমি একবার ওর কথাটা ভাবো। কেন ভাববো? কেন ভাববো আমি সৃজনের কথা? কেন ভাববো কাকিমা? সৃজন যে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, নিজের বউ বাইরে থাকাকালীন আমার সঙ্গে রাত কাটালো, কথা দিল যা করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে আমাকে বিয়ে করবে, নিজের স্ত্রীর সম্মান দেবে। সেসবের কি হলো? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার দাদু ভাই কখনো এরকম কাজ করতে পারে না, কখনো না। কেন জানো? কারণ আমি আমার স্বামীকে চিনি। আমার স্বামীকে সৃজন দত্ত। যে আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে জ্ঞানে অজ্ঞানে কখনো আমাকে ঠকাতে পারে না। সে যেমন আমার রক্তে রক্তে মিশে রয়েছে, তেমনই আমি তার রক্তে মিশে রয়েছি। তুমি আচ্ছা সৃজন, তুমি কি বলো তো? তুমি আমাকে একটুকু ভরসা করতে পারলে না? এই কারণে তুমি নিজেকে এতটা শাস্তি দিচ্ছিলে, ঈশাকে বিয়ে করতে যাচ্ছিলে। সৃজন, তুমি কি পাগল? সৃজন, তুমি তোমার পর্ণাকে এই চিনলে? পর্ণা, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ঈশা আমাকে ভয় দেখিয়েছিল। পর্ণা, ও বলেছিল পুলিশে দেবে, আমার উপর শ্লীলতাহানির অভিযোগ আনবে। আমি বিশ্বাস করো জেলে যেতে ভয় পাই না, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে অবিশ্বাস করো, তুমি যদি ভাবো যে আমি লোভে পড়ে ঈশাকে, যদি তুমি আমাকে ঘেন্না করো, আমি তোমার রাগ সহ্য করে নেবো, কিন্তু তোমার ঘেন্না সহ্য করতে পারবো না। পর্ণা, আমি যে মরে যেতাম। অগ্নিকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম সৃজন। এরকমই আগুনের সামনে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে রক্ষা করব, বিশ্বাস রাখবো। তুমি ভাবলে কি করে সৃজন যে আমি তোমাকে ভুল বুঝে তোমার বিপদের দিনে তোমাকে ছেড়ে চলে যাব? ওঠো সৃজন, এখন মুখ লুকিয়ে কাঁদার সময় নয়, আমাদের লড়াই করতে হবে। কিন্তু কি করে লড়াই করবো পর্ণা? কিভাবে প্রমাণ করবো যে ঈশাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি? পর্ণা, কে আমাকে বিশ্বাস করবে বলো? আর তুমি তো জানো মেয়েদের পক্ষেই তো আইন মজবুত বেশি। সৃজন, আইন সত্যের পক্ষে সব থেকে বেশি মজবুত। আইনের সুযোগ নিয়ে কেউ কোনো নিরীহ মানুষের ওপরে অত্যাচার করবে, আমাদের দেশের আইন তেমন নয় সৃজন। প্রত্যেকবারের মতন এবারও আমরা সত্যের পক্ষে লড়াই করব। কিন্তু 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 কি? এই ঘটনাটা বাড়ির কেউ জানে না পর্ণা। পর্ণা, আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো? আমি ঠাম্মির সামনে কিভাবে দাঁড়াবো? আর তুমি ঈশার উপর প্রতিশোধ এনে এই জিনিসগুলো করছো, এটা জানতে পারলে বাইরের লোক কি করবে তুমি বুঝতে পারছো? বাবা মা চনু বর্ষা এটা বাড়ি থেকে বেরোতে পারবে না, ওদের অপদস্থ করবে, ওদের ছিচি করবে। পর্ণা, সেই জন্যই তো আমি। ভুলে যেও না সৃজন, তুমি দত্ত বাড়ির ছেলে। নিজের ছেলের এত বড় ক্ষতি হবে যেন? না না না, মা তো এসব জানেই না।
মা তো নিজেও ভয় পেয়ে গেছিল। আর ঈশা যে সত্যি সত্যি এই অ্যালিগেশনটা দিয়েছে এটা যদি সবাই জানতো তাহলে তো আমার কলঙ্ক মানে মায়েরও কলঙ্ক। মা তো সেই কথাই বলেছে আমাকে। তার জন্যই তো মা এই পুরো লজ্জা থেকে আমাকে বাঁচাতে পর্ণাকে ডিভোর্স দিয়ে ঈশাকে বিয়ে করতে বলেছিল। না না, মা এসব ষড়যন্ত্রে নেই। তাই যদি হবে দাদা, আমি যখন তোর ঘরে গেলাম আমাকে ভাবে বকে শোকে তাড়িয়ে দিল কেন? তুই ওঠ এখান থেকে। আরে বাবা, আমার ছেলেটা বড় হয়েছে বর্ষা, ও কি করছে না করছে সেটা তো আমি বুঝে নিচ্ছি। না না, তোকে এত পাখামি করতে কে বলেছে? না না, আমার মায়ের ব্যবহারটা না সেদিন একেবারেই ভালো লাগেনি। হ্যাঁ, আমাকে কিরকম চুপ করে যাওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, এটা তো ঈশার সৃজনের ঘরে রাত কাটানোর আগের ঘটনা। তার মানে মেজদি সবটা জানতো কি কি হতে চলেছে। ক্ষমা করবো না, কৃষ্ণাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। না বাবা, প্লিজ আপনি একটু শান্ত হন, দাঁড়ান। এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। এখন আমাদের পাখির চোখ হচ্ছে ঈশা। ওর বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। দিদি, তোর কি মনে হয় ওরা প্রমাণ রেখে এত বড় একটা কাজ করবে? তুই শুধু এটা ভাব কিভাবে প্রমাণটা জোগাড় করবি, কিভাবে এটা বের করবি। কিন্তু পর্ণা, এর মধ্যে তো এতগুলো দিন চলে গেছে আর কত লোক এ বাড়িতে আসা যাওয়া করেছে। কিন্তু ওরা কি একটাও ভুল করবে না? মানে এত প্ল্যানফুলি পুরো কাজটা করলো অথচ কোনো ভুল করবে না, সেটা তো হতে পারে না, তাই না? চোখ দাদা, তুমি দেখো, ওদের ভুলটা তুমি আমাদের হাতে তুলে দাও, তাহলে একমাত্র আমরা প্রমাণ জোগাড় করতে পারবো। তারা বিপ্লব, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা কোথা থেকে শুরু হয়েছিল বিষয়টা সেটা আগে ভাবতে হবে। ছাদ। রাইট। হয়তো আমি বোতলটা এখানেই রেখেছিলাম, কিন্তু তারপরে ওরা বোতলটা নিয়ে কি করেছে আমি ওই অবস্থাতেই ছিলাম না যে আমি দেখবো। ছি ছি ছি, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটছিল আর আমরা কেউ টের পেলাম না। ছোটকা, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। যে বাবাই হোক, আমাদের একটা প্রমাণ জোগাড় করতে হবে। ছোট কাকি শোনো, বলছি এর মধ্যে কি বাড়িতে বোতলওয়ালা এসেছিল বোতল নিতে? না, কেউ তো আসেনি। তার মানে বোতলটা বাড়িতেই কোথাও একটা রয়েছে, কিন্তু কোথায় আছে সেটাই খুঁজে বার করতে হবে। বোতল এই বাড়িতেই আছে? না না দিদি, তুই এতটা শিওর কি করে হচ্ছিস? যারা এত প্ল্যান মাফিক কাজটা করলো তারা বোতলওয়ালা আসা অব্দি ওয়েট করবে? আরে নির্ঘাত কোথাও ফেলে দিয়েছে। দেখ পিকলু, আমাদের বাড়িটা যে জায়গাটায়, সেখান থেকে কিন্তু হুট করে বোতলটা কেউ বাইরে ফেলতে পারবে না, কারণ যদি ফেলে তাহলে কিন্তু হয় বাড়ির সামনে, না হয় পেছনের দিকে ভাঙা কাঁচ পড়ে থাকবে। তাই যদি বোতল সরাতে হয় বাড়ি থেকে, নিজেকে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলতে হবে। আর দিদি যেরকম কুঁড়ে, দিদি নিজে গিয়ে বোতলগুলো ডাস্টবিনে ফেলবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। সর্বনাশ, আমি যে ধরা পড়ে গেলাম। হে ঠাকুর, বাঁচাও আমায়, বাঁচাও। বড় বৌদি, ওভাবে কিছু লুকোনো যায় না গো। এখানে কি সব হচ্ছে? হ্যাঁ, বাহ, হাতে নাতে ধরা পড়ো দেখছি, গলার জোর বেড়ে গেছে। হ্যাঁ দিদি, এই প্রশ্নটাই যদি আমরা ঘুরিয়ে তোমাকে করি, এত রাত্রিবেলা ছাদে তুমি কি করছিলে? আমি এই বোতলগুলো ফেলতে এসেছিলাম। বোতলগুলো আমাকে দাও। ওটাকে ফেলবো নাকি রাখবো সেটা আমি ঠিক করবো। দাও। মানে এই বোতলগুলো বুবাইয়ের বাবা খেয়েছে, তাই আমি ফেলে দিতে এসেছি। দেখি দাও। কি হচ্ছে নাকি? ছাড়ো। এরকম করছো কেন? আমি দেবো না। এ কি? ছাড়ো। আরে বুবাইয়ের বাবা এগুলো খেয়েছে, আমি তাই ফেলে দিতে এসেছি। ছাড়ো, ছাড়ো, আমাকে ফেলে দাও। দাঁড়াও, এক মিনিট আমাকে দাও। এই তো পর্ণা, মনে পড়ে গেছে। এই আধ খাওয়া বোতলটাই আমার, আমি এতটাই খেয়েছিলাম। এই সৃজন, কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, সেদিন তুমি যে অবস্থায় ছিলে তোমার মনে আছে নাকি কোন বোতল কতটা খেয়েছো? মৌমিতা,
আমার ছেলের নামে একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাবো তুমি এই বাড়ির বউ। হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেবো। সত্যি মমিতা, এত কিছুর পরেও তুমি এরকম মিথ্যে নাটক কি করে যাচ্ছ বলো তো? এখন এত কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই। 12 ঘন্টার মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে সৃজন নির্দোষ, আর তার জন্য যা করার আমি করব। সৃজন, বোতলটা দাও। আরে এই বোতলটা আমি বারবার বলছি। টিকলু, হ্যাঁ বল। বলছি তোর বন্ধুর বাবার কেমিক্যাল ল্যাব আছে না? আচ্ছা তো। তুই এই বোতলটা ওখানে পাঠা, এই বোতলটার কেমিক্যাল অ্যানালিসিস করা। ওরে বাবা রে, টেস্ট করলে তো সবকিছু ধরা পড়ে যাবে। না না, আটকানোর একটা শেষ চেষ্টা তো করতেই হবে। কি টেস্ট করবে? হ্যাঁ, আরে বাবা, বিয়ারের বোতলের মধ্যে টেস্ট করার কি আছে? বিয়ারের মতো বোতলে কি কি থাকবে? বিয়ারই থাকবে। সেটা তো রিপোর্ট আসলেই জানতে পারবে দিদি। পিকলু, তুই এক কাজ কর, বোতলটা আলাদা করে পাঠানোর দরকার নেই। তুই নিজে যা, নিজে গিয়ে টেস্ট করা, তারপরে রিপোর্টটা নিয়ে তুই নিজে বাড়িতে ফিরবি। আমি কারোর উপরে ভরসা করি না, বুঝতে পেরেছিস? মা 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 আমার কথাটা শুনুন মা। পর্ণা, সৃজন দ্বারা এসে গেছে আর রিপোর্টও এসে গেছে ল্যাব থেকে। রিপোর্ট এসে গেছে মানে ওই বোতলগুলোতে কি মেশানো ছিল সে সমস্ত রিপোর্ট এসে গেছে। তার মানে এবার পর্ণা ধরে ফেলবে যে কে বাবুর সঙ্গে এই কাজগুলো করেছিল। আমি যে জড়িত ছিলাম সেটা তো পর্ণা ধরে ফেলবে। ঈশ্বর, বাবুকে তো আমি আর মুখ দেখাতে পারবো না। তুমি আমার সঙ্গে এরকম করো না ঈশ্বর। আমার বাবুটা চিরতরে দূরে চলে যায়। ওটা করলে এরকম মেজো কাকি, কি হলোটা কি? তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? মমিতা শোনো, মমিতা এবার কি হবে? মমিতা, বাবুটা তো চিরতরে আমার থেকে দূরে চলে যাবে। মমিতা, আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলবো। কি হবে? কি হয়েছে তো আমি বুঝতে পারছি না। এরকম ভাবে কান্নাকাটি করলে চলবে? আরে বাবা, ঈশা ফোন করেছে বউয়ের বাবার ফোনে। চলো আলোচনা করতে হবে। এরকম ভাবে ভেঙে পড়ো না, কিছু একটা আলোচনা করে বুদ্ধি নিশ্চয়ই বেরিয়ে যাবে। চলো চলো চলো। মমিতা, আমি যাবো না মমিতা। মা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমি বাইরে থেকে ঠাকুরকে প্রার্থনা করবো। আমি প্রার্থনা করবো যেন আমার বাবুটাকে আমার থেকে দূরে সরিয়ে না নিশ্চয়। আমি তো শান্ত হও, এসব করার অনেক সময় রয়েছে, এখন শান্ত হও। চলো গিয়ে দেখি ঈশা কি বলতে চাইছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলে চলবে না। চলো চলো, আমি বলছি তো চলো, কিছু একটা বুদ্ধি ঠিক বের করবো। চলো চলো বলছি। পর্ণা কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে পর্ণা? আমি কিন্তু বলে রাখছি মেজো কাকি, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু তোমার আমও যাবে, ছালাও যাবে, বলে দিলাম। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? যা হবার হয়ে গেছে, আমি এটাকে আর বাড়তে দেব না। আমি যাচ্ছি, বাবুকে গিয়ে সবটা বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও না, যাও গিয়ে বলো। তোমার বাবুর কাছে গিয়ে নেকা কান্না কাঁদবে আমার আর মমিতার বিরুদ্ধে। তুমি কি ভেবেছ সঙ্গে সঙ্গে মেচকা ঠাম্মি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর আমরা অমনি বেরিয়ে যাবো এই বাড়ি থেকে? সেটা হবে না মেজো কাকি, আমরাও পাল্টি খেয়ে যাবো। পরিষ্কার বলবো যে পুরো প্ল্যানটা তোমার ছিল। কি বলছিস সেগুলো অয়ন? পুরো প্ল্যানটা কিরকম ভাবে সাজাবো বলো তো? সবাইকে গিয়ে বলবো যে সৃজনের মান সম্মানের তোয়াক্কা না করে পর্ণাকে এই বাড়িতে তাড়ানোর জন্য সব থেকে বেশি উৎসাহী ছিলে তুমি। সেখানে আমাদেরকে তুমি ব্যবহার করেছো। আর মেজো কাকি, তুমি খুব ভালো করে জানো যে আর কেউ বিশ্বাস করুক না করুক, তোমার বাবু আর তোমার স্বামী কিন্তু এটা বিশ্বাস করে নেবে, খুব সহজে বিশ্বাস করে নেবে। এবার বলো মেজো কাকি, যে তুমি বাবুর কাছে ভালো সাজতে যাবে নাকি চুপচাপ আমাদের এই প্ল্যানটাতে আমাদের সঙ্গে থাকবে? সৃজন দত্ত, কোথায় আপনি? বেরিয়ে আসুন। ঈশা মহিলা সমিতি নিয়ে বাড়ি পর্যন্ত চলে এলো, অথচ পর্ণা এখনো প্রমাণ জোগাড় করতে পারলো না। এরপর তো এরা যা বলবে তাই আমাদের শুনতে হবে। বলো খোকা, এটা কেলেঙ্কারি কাণ্ড হচ্ছে এখানে। তো হবে না, এ তো এই বাড়ির গুণদার ছেলের জন্য এই অবস্থা। সাবধান অয়ন,
বাড়ির লোকের সামনে আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করিস না। সৃজন দত্ত, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? বেরিয়ে আসুন। ভালোই ভালোই বেরিয়ে না আসলে আপনাকে বের করার অন্য পন্থা আমার কাছে জানা আছে। ভগবান, বাবুকে হাতের সামনে পেলে যে ওরা ছিঁড়ে খাবে। বাবুকে এখানে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। বাবু, তুই কেন এসেছিস এখানে? তুই ওপরে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। এই যে সৃজন দত্ত, একজন মহিলার সর্বনাশ করে আপনি ঘরের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। আমাদের চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসলো, আর আপনি কি করছিলেন এতক্ষণ? কি আবার করবে, নিজেকে লুকোচ্ছিল। এই সৃজন দত্ত না সাংঘাতিক লোক। নিজের স্ত্রী পর্ণা সে না থাকাকালীন আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কথা দেয় যে পর্ণাকে ছেড়ে আমাকে বিয়ে করবে, কিন্তু এখন স্ত্রীর সামনে বলছে আমাকে বিয়ে করবে না। আমি একা থাকি, আমার পরিবারে কেউ পাশে নেই বলে এরকম একটা লোক এরকম একটা অন্যায় করে বেরিয়ে যাবে বলুন তো? দেশে কি আইন কানুন সমাজ এসব কিচ্ছু নেই? কে বলেছে নেই? আমরা সবাই আছি আপনার সঙ্গে। শুনুন, যেখানে যেখানে মহিলারা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, আমাদের কাজ হলো তাদেরকে সুবিচার দেওয়া। এই যে ঈশা সেনগুপ্ত, যার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেছেন, যার সুযোগ নিয়েছেন, আমরা আজ এখানে এসেছি ওনার সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। আর যতক্ষণ পর্যন্ত না উনি সুবিচার পাচ্ছে, আমরা কিন্তু এই বাড়ি থেকে এক পাও নড়ব না। ঠাকুর, কি হচ্ছে এসব? আমার নাতিটাকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করো ঠাকুর। সৃজন, কোথায় যাচ্ছ তুমি? তুমি যখন কোনো অন্যায় করোনি তাহলে কেন পালিয়ে যাচ্ছ? পর্ণা, আমি এসব নিতে পারছি না। সৃজন, এখানে যা চলছে সবটাই যে নাটক। ঈশা যে মিথ্যে কথা বলছে সেটা তোদেরকে বোঝাতে হবে। তুমি যদি এখন পালিয়ে যাও ওরা তো ভাববে যে তুমি আসলে অপরাধী। আরে দাঁড়া দাঁড়া ঈশা, তোরা তো তাড়া কিসের বলতো? সিনেমা শেষে মিল হবে, তাই না? এত তাড়া করলে হবে? আর এই যে আপনারাও তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটা দেখছিলেন। একটুখানি অপেক্ষা করুন, তারপরেই দেখবেন চরিত্রগুলো কিভাবে একটু একটু করে পাল্টে যাচ্ছে, হিরোইন নিজেই কিভাবে ভিলেন হয়ে যাচ্ছে। এইবার শুরু হবে ল্যাপটপে কিস্তিমাত সিনেমাটার শেষ দৃশ্য। পর্ণা, এখানে কিন্তু এই সমস্ত মস্করা একদম চলবে না, হ্যাঁ? বন্ধ করে সব। না না ঈশা, লাস্ট সিনে মিল হবে, তারপর সিনেমা বন্ধ হবে। দাদা, আপনি একটু পেন ড্রাইভটা চালান তো। অপু, তুমি গিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে ল্যাপটপটা ওটা পরে হবে। চ, ল্যাপটপে একটা কাজ আছে, ল্যাপটপে একটা কাজ। হ্যাঁ, ऐसे जा। আমি বলছি কি, আমি তোমাকে ঠিক করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে পাশে গিয়ে শুবে, ঠিক আছে? ঠিক করে তো শুতে হবে, মানে যাতে তোমাদের দেখলেই মনে হয় রাত্রিবেলা তোমাদের দুজনের মধ্যে। উফ বাবা, মমিতাদি আমার প্ল্যান আমাকে শেখাতে এসো না তো। না, এখন একটু শুয়ে দেখাও তো কেমন করে শোনা। আরে চলো না, আরে শুয়ে পড়ো। ও মা, এ আবার কি লম্বা শুয়ে পড়লে? আরে বাবা, বাদিক চেপে শো। আরে আরেকটু যাও, আরেকটু ডান দিক। তুমি একটা কাজ করো, ভেতর থেকে দরজাটা দিয়ে নাও ভালো করে। আমি কাল সকালবেলা চা দেওয়ার বাহানায় এসে টকটক করবো, আর তুমি দুম করে কি দরজাটা খুলে ফেলো না। সৃজনকে দরজাটা খুলতে দিও। তোমার বাবু আর এখন দুধু খাওয়া খোকা নেই। আরে একটু ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, খেয়ে ঘুমোচ্ছে, আর তো কিছু না। সবকিছু মনে আছে তো কি করতে হবে তোমায়?
মনে আছে মৌমিতা? বিশ্বাস করো তুমি, আমি মন থেকে চাই পর্ণা চলে যাক। পর্ণা তো সবসময় আমাদের কেদানিগুলো ধরে ফেলে, এটাও যদি ধরে নেয়। সৃজন তো তোর ফোন রিসিভ করবে না পর্ণা। ওনারা যখন আমার সৃজনকে চার্জ করছিলেন তখনই আমার সবটা মনে পড়লো। আর আমি যখন যজ্ঞদাদাকে প্রাণপণে ডাকছিলাম, যজ্ঞদাদা আমার মাথায় সবটা এনে দিল। আমার মনে পড়লো যে সৃজন আমাকে বলেছিল ও যখন ভিডিও কলে কথা বলছিল ঠিক তখনই বর্দা এসেছিল সৃজনকে ছাদে ডেকে নিয়ে যাবার জন্য। আর তারপরে যখন সৃজন আবার ঘরে ফিরে এসেছিল তখন ও এতটাই নেশার মধ্যে ছিল যে ও ল্যাপটপটাকে বন্ধ করার মতন অবস্থাতে ছিল না। আর ঠিক তখনই আমি ছুটে গেলাম ল্যাপটপটা চেক করতে। আর তখনই ওখানে আমি গিয়ে দেখি সরি আলোকপর্ণা, মিথ্যেই আপনাদের হ্যারাস করলাম, ক্ষমা করবেন আমাদের। এখন ক্ষমা কেন চাইছেন ম্যাডাম? সেই কখন থেকে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সৃজন নির্দোষ, কোনো অন্যায় করেনি। আপনারা তো আমাদের কোনো কথাই শুনতে চাইছিলেন না, আমাদের ভার্সনটা শুনতেই চাইছিলেন না আপনারা। আচ্ছা ম্যাডাম, সব সত্যের তো তথ্য প্রমাণ হয় না, তাই না? যাই হোক, সত্যি তো আপনাদেরকে এখন এসব বলে কোনো লাভ নেই, দোষ দিয়েও লাভ নেই। সত্যি তো এখনো আমাদের চারপাশে কত মেয়ে এরকম ভাবে অ্যাবিউজড হয়ে যাচ্ছে। আমরা কতজনকে বিচার পাইয়ে দিতে পারি? আমাদের কাছে তো কখনো কখনো কোনো প্রমাণও থাকে না, তখন তাদের মুখের কথাটাই সম্বল। আসলে সমস্যাটা হচ্ছে এই ঈশার মতন মেয়েরা সেই সমস্ত নিপীড়িত মেয়েদের সুযোগ নিয়ে ছেলেদেরকে ঠকায়, তাদেরকে ফাঁসায়, তাদের পরিবারের লোকদেরকে ফাঁসায়। না না, আমরা থাকতে এই ছেঁচড়া মেয়েগুলোই বা পার পেয়ে যাবে কেন? আপনি চলুন আমাদের সঙ্গে থানায়, এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সবার নামে এফআইআর করবেন। ঠিক বলেছেন পর্ণা, যাও। সৃজন, তুইও সঙ্গে যা। শুধু ঈশা না, যে বা যারা এই কাজ করেছে তারা পাক্কা ক্রিমিনাল, তাদের কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। সে যদি এই পরিবারেরও হয় পর্ণা, তাকে তুমি রেয়াত করবে না, সব থেকে কাছের মানুষকেও নয়। একদমই তাই। আর কারা কারা ছিল সেটা তো ওই ভিডিওতে পরিষ্কার দেখা গেছে। পর্ণা, দেরি করে লাভ নেই, তুমি চলো, আমিও যাবো তোমার সাথে। চলো। আমি বলছিলাম ফ্যামিলির ব্যাপার, ফ্যামিলির লোকজনের মধ্যে মিটিং নিলে হয় না? ভেবে দেখ সৃজন, থানা পুলিশ করলে কিন্তু তোর নিজের মাকে কিছু বলবে পর্ণা? বলবে তো তোমরা দিদি, কেন করলে এসব? আমি না হয় বাইরের মেয়ে, কিন্তু সৃজন তো তোমার নিজের দেওর। আর দাদা, সৃজন তো আপনার ভাই, এই দত্ত বাড়ির রক্ত। তার সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে আপনাদের এতটুকু বাঁধলো না? তাও আবার একটা মিথ্যেবাদী বদমের সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের চরিত্রে আপনারা কালি লাগালেন। এই যে মানুষটা এতদিন ধরে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল, তার দামটা কে দেবে? হ্যাঁ, আজকে তো আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার সঙ্গে তোমরা যা করেছিলে করেছিলে, কিন্তু আমার স্বামীর প্রত্যেকটা যন্ত্রণার প্রত্যেকটা সেকেন্ডের হিসেব আমি তোমাদের কাছ থেকে নেব।